সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের পরিবারে এখন শোকের মাতম। শেষবারের মতো প্রিয় মানুষটির মুখ দেখতে ছুটে আসছেন স্বজন পরিজন। নওগাঁয় একই মাঠে হয়েছে ৭ জনের জানাজা। চিরচেনা মাটিতে ফিরেছে কফিনে মোড়ানো ৭টি মরদেহ। সৌদি আরবে নিহত ১৬ বাংলাদেশির ৭ জনই নওগাঁর আত্রাই উপজেলার। সকালে মোল্লা আজাদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। গোপার ভাই 2 ছেলে, মোহন আর সুমন। এদের তো প্রতিবন্ধী, আর একটা ছেলে আছে, সেও প্রতিবন্ধী, চোখ একটা কানা। এদেরকে তো সহজে সরকার না করলে তারা চলতে পারবে না। একই সঙ্গে 7টা জানাজায় আমরা অংশগ্রহণ করেছি, খুবই কষ্টদায়ক। নিহত শ্যামলউদ্দিন মাঝির গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মুরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামে। শুক্রবার ভোরে তার মরদেহ বাড়িতে পৌঁছায়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নাটোরের নলডাঙ্গার রবিউল ইসলাম হৃদয়ের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায় শুক্রবার সকালে। এ সময় শোকে কাতর হয়ে পড়েন স্বজনরা। ওনার যে ঋণপাতি ছিল সেটা মোটামুটি উনি ক্লিয়ার করে, কিন্তু পরবর্তীতে ওনার যে ছোট ভাই ওনাকে আবার পুনরায় সৌদি আরবে নেওয়ার জন্য যে ঋণপাতিটা হয় এটা উনি আর ক্লিয়ার করতে পারেন নাই। মারা গেলে তো সব আশায় শেষ হয়ে গেল। যাওয়ার পরে এখন কি করবে? এখন বাড়ি ঘর করে নিয়ে এখন সেই দেওয়াল বাড়ি মাটি ঘর অনেক কষ্টের মধ্যে আছে। যে কোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেয় প্রশাসন। তাৎক্ষণিকভাবে 20,000 টাকা থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে এবং পরবর্তীতে আমরা তাকে বলেছি যে আমরা যদি কোনো সরকারি অনুদান আসে তাহলে আমরা অবশ্যই এই 3 পরিবারকে সহযোগিতা করব। গত 9 আগস্ট সৌদি আরবের এক সোফা কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান 16 বাংলাদেশি। রিজভী হাবিব, স্টার নিউজ।